হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। ডাব্লিউপিকেপির বিগত বছরের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। আজকে 28 নম্বর ক্লাস। তো এর আগে 27টি ক্লাস রয়েছে, নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথমে আমরা গত ক্লাসের যে একটা হোমওয়ার্ক ছিল সেটার অ্যান্সার করব। প্রশ্ন হচ্ছে, নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য নয়? দেখো, 12 দ্বারা বিভাজ্য হতে গেলে কি হতে হবে? 12 দ্বারা বিভাজ্য হতে গেলে 4 3 12 সংখ্যাটি 4 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যেতে হবে। এবার যদি 4 এবং 3 উভয় সংখ্যা দিয়ে ভাগ যায় তবেই সে 12 দ্বারা ভাগ যাবে। এবার 4 দ্বারা ভাগ করার আবার একটা নিয়ম আছে। নিয়ম কি না, শেষের দুটি 4 দিয়ে ভাগ যেতে হবে। দেখো, এই শেষে 36 আছে, এটা 4 দিয়ে ভাগ যায়। শেষে 52 আছে, এটাও 4 দিয়ে ভাগ যায়। 86 86 43 এইটা 4 দিয়ে ভাগ যায় না। আচ্ছা, অপশন ডি দেখো, এ 4 দিয়ে ভাগ যায় না। তো যে অপশন 4 দিয়ে ভাগ যায় না সে তো 12 দিয়েও যাবে না, এটা স্বাভাবিক। 4 দিয়ে যদি ভাগ না যায় তাহলে সেটা 12 দিয়েও ভাগ যায় না। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? চলো আজকের কোশ্চেনে যাই। প্রশ্ন হলো, দুইজন ব্যক্তি একই দিকে 3 এবং 6 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাদেরকে 9 এবং 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ আমার জানা নেই, তবে হ্যাঁ, 3 জনেই একই দিকে যাচ্ছে, তার মানে আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হয়ে যায়। ধরো ট্রেনের গতিবেগ এক্স, তাহলে প্রথম ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ হবে এক্স মাইনাস 3, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে গতিবেগ হবে এক্স মাইনাস 6। এবার এইটাতে 9 সেকেন্ড লাগে আর এইটাতে পার করতে 10 সেকেন্ড লাগে। তো এইটা 9 দিয়ে গুণ আর এটা 10 দিয়ে গুণ। ট্রেনের দৈর্ঘ্য দুটোই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, কারণ ব্যক্তিকে পার করে মানে নিজের দৈর্ঘ্য পার করে। তো এটা 9 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য পার করে, এখানে 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য পার করে। তার মানে এই দুটি সমান। এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। 9x মাইনাস 27 সমান সমান এটা কি হবে 10x মাইনাস 60। 10 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স, 27 এদিকে আসলে যোগ হয়ে যাবে, তো মাইনাস 33 থাকবে। তো এক্স এর ভ্যালু হচ্ছে 33, তার মানে গতিবেগ হবে 33 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি হবে উত্তর। ক্লিয়ার সবার? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিমি ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে। ব্যক্তিটির গড় গতিবেগ কত? এখানে দেখো, দুটির যে ডিস্টেন্স আছে না সেটা সেম আছে। দুটি ডিস্টেন্স যদি সেম হয়ে যায় তাহলে গড় গতিবেগ বের করার নিয়ম হচ্ছে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এই তো সিম্পল জিনিস, তাই না? হ্যাঁ, ডিস্টেন্স আলাদা হলে তখন আমরা আলাদাভাবে বের করতাম, টোটাল ডিস্টেন্স বের করতাম, মানে স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তখন আমরা এইভাবে বের করতাম। যেহেতু এখানে ডিস্টেন্স সেম আছে তো আমরা এই নিয়মে করব। আমরা পেয়ে যাব 2 ইন্টু 64 ইন্টু 80, আর 64 80 নিচে কি হবে যোগ হয়ে যাবে, মানে 144। চলো এবার কাটাকাটি করো। কাটাকাটি করে প্রথমে 2 দিয়ে 144 কেটে দাও 72, 8 দিয়ে কাটলে 10, এটা 8 দিয়ে কাটলে 9। ও বাবা, আর যাচ্ছে না। তার মানে 640 ডিভাইডেড বাই 9। তো 7 9 63। দেখো কাটাকাটি যাচ্ছে না, 7 আসছে, তার মানে অপশন সি এর দিকে তাকাও, 71.11 এটাই সঠিক উত্তর হবে। কারণ এটা তো পূর্ণ সংখ্যায় কাটছে না, কাটছে না মানে দশমিক আসবে, আর 7 দিয়ে একটাতেই রয়েছে দশমিক, সেটা হচ্ছে অপশন সি তে। তো এটাই হয়ে যাবে আর এটাই হবে আমাদের সঠিক উত্তর। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পি তে ট্যাক্সি করে ফিরে আসে। যাতায়াতে মোট সময় নেয় 16 ঘন্টা, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাই তাহলে 4 ঘন্টা কম লাগে। দেখো খেয়াল করো, এই হচ্ছে যাওয়া এবং আসা, তাই না? এটা ধরো পি আর এটা হচ্ছে কিউ। খেয়াল করো, যদি যাওয়ার সময় হেঁটে যায় আর আসার সময় ট্যাক্সিতে ফিরে আসে তাহলে 16 ঘন্টা। কিন্তু দুটি যদি ট্যাক্সিতে যেতে এবং ফিরতে দুটি যদি ট্যাক্সিতে যায় তো 4 ঘন্টা কম লাগে। তার মানে ট্যাক্সিতে কত লাগে? অর্ধেক যেতে, 4 ঘন্টা 12 ঘন্টা লাগে, তার মানে 6 ঘন্টা যেতে লাগে, 6 ঘন্টা আসতে লাগে। যদি ট্যাক্সিতে যায় 4 ঘন্টা কম লাগে, মানে 12 ঘন্টা লাগে। তার মানে ট্যাক্সিটা আমরা পেয়ে গিয়েছি, একবার ট্যাক্সি যেতে 6 ঘন্টা লাগে। আচ্ছা, টোটাল তো বলেছে যদি একবার ট্যাক্সিতে যাই আর একবার যদি মানে যাওয়ার সময় যদি হেঁটে যাই আর আসার সময় যদি ট্যাক্সিতে, টোটাল 16 ঘন্টা লাগে। ট্যাক্সিটা 6 ঘন্টা আমি জানি, তাহলে যাওয়ার সময় হেঁটে কত ঘন্টা লাগবে? 10 ঘন্টা।
হেঁটে লাগবে 10 ঘন্টা, আর ফিরবে ট্যাক্সিতে 6 ঘন্টা, টোটাল 16 ঘন্টা, তাই নয় কি? আর যদি টোটাল ট্যাক্সিতে যাই তো যেতে 6, আসতে 6, 12 ঘন্টা, 4 ঘন্টা কম। এবার আমাকে চেয়েছে কি, বলেছে যাওয়া আসা যদি হেঁটে করে, মানে পুরোটাই যদি হেঁটে যায়, তাহলে যাওয়ার সময় 10 ঘন্টা হেঁটে, তো ফেরার সময়ও 10 ঘন্টা হেঁটে, তার মানে টোটাল লাগবে 20 ঘন্টা। কনসেপ্ট বুঝতে পারলে? অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে বলা হয়েছে, আচ্ছা এটাকে আরেক ভাবেও করা যায়, ঠিক আছে, আমি এভাবে যদি করো তো করা যায়। দেখো, ধরো যাওয়ার সময় এ ঘন্টা আর আসার সময় বি ঘন্টা, টোটাল হচ্ছে 16 ঘন্টা। আর যদি দুটি ট্যাক্সিতে যাই, মানে যাওয়ার সময় বি ঘন্টা, আসার সময় যদি বি ঘন্টা, তাহলে সেটা হয় 12 ঘন্টা। দুটোই যদি বি হয়, মানে ট্যাক্সি হয়, তাহলে 12 ঘন্টা। তাহলে 2b 12, তাহলে একটা বি হবে 6। একটা বি যদি 6 হয়, তো এখান থেকে এ পেয়ে যাব কি, বি 6, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, এ হবে 10। এবার দুটোই যদি এ হয়, যাওয়া এবং আসা দুটোই যদি এ হয়, তাহলে সেটা হবে 10 + 10, অর্থাৎ 20। ঠিক আছে, তো যেভাবে তোমার মাথায় ঢুকবে সেভাবে করবে। নেক্সট, একটি ট্রেনের দৈর্ঘ্য 80 এবং 90 মিটার, ওরা যথাক্রমে 10 এবং 7 মিটার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলো, কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? দেখো, একটা ট্রেনের দৈর্ঘ্য 80, এর গতিবেগ 10 মিটার প্রতি সেকেন্ড। একজন এদিক থেকে আসছে, এর দৈর্ঘ্য হচ্ছে 90, এর গতিবেগ হচ্ছে 7 মিটার প্রতি সেকেন্ড। তাহলে একে অপরকে পার করতে গেলে এই টোটাল দৈর্ঘ্যটা পার করতে হবে, 80 আর 90 যোগ, মানে 170 মিটার। কোন গতিবেগে? একে অপরের দিকে আসলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, 10 আর 7 যোগ করলে 17 হয়, 17 মিটার প্রতি সেকেন্ড বেগে, তো 17 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে 10 সেকেন্ড। 10 সেকেন্ড একে অপরকে অতিক্রম করবে, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? ঠিক আছে, ধরো, আচ্ছা এগুলো ফর্মুলা ধরে প্রথমে বলে দিই, তারপর আমরা সিম্পলে যাব। এটা তোমরা সকলে জানো, পার্সেন্টেজের একটা ব্যাপার রয়েছে, যে কি বলতো, কোনো দ্রব্যের দাম 20% কমে গেল, তাহলে খরচ অপরিবর্তিত রাখলে ব্যবহার কতটা বাড়াতে পারবে? নিয়ম হচ্ছে a ডিভাইডেড বাই 100 মাইনাস a ইন্টু 100। তার মানে এর ভ্যালু এখানে 20, তো 20 উপরে, নিচে 100 থেকে 20 বিয়োগ করলে 80 ইন্টু 100। 20 সঙ্গে 80 কাটলে 4, 100 কে 4 দিয়ে কাটলে 25, তো 25%, এটা হবে আমাদের উত্তর, তাই না? এবার খেয়াল করো, ব্যাপার হচ্ছে, ধরো আমার গতিবেগ 100 আর আমি 10 বেগে যাব, 100 ঘন্টা যাবো, ধরো 100 ঘন্টায় যাবো, ঠিক আছে, 10 ঘন্টা করলেও হয়। আচ্ছা 10 ঘন্টা যাবো, তো 1 ঘন্টায় 100, তাহলে 10 ঘন্টায় কত যাবে? 10 ঘন্টায় যাবে 1000 কিলোমিটার। এখন সময়টা কমে গিয়েছে, সময় 10 ঘন্টা নেই, সময় হচ্ছে 8 ঘন্টা, তাই না? 20% মানে 2 কমে যাবে। তাহলে 1000 কিলোমিটার যেতে 8 ঘন্টা যদি সময় আমার হাতে থাকে, তাহলে আমার গতিবেগ কত হবে? 8 ঘন্টায় 1000, তাহলে 1 ঘন্টায় কত? 1000কে 8 দিয়ে ভাগ, দেখবে 125 পাচ্ছ, মানে গতিবেগ হতে হবে 125। তাহলে আগে গতিবেগ 100 ছিল, এখন 125, তার মানে 25% বেড়ে যাবে। সিম্পল অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট, হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কে যাব তার আগে তোমাদের সকলকে বলি, সাজেশন ব্যাচ পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। 100% যদি তুমি কমন পেতে চাও ডাব্লিউপি কেপির জন্য, তবেই ভর্তি হও। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, 100% কমন পেয়ে যাবে ডাব্লিউপি কেপি পরীক্ষার জন্য। হোমওয়ার্ক হচ্ছে, দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, এটা WPSI 2020-তে এসেছিল। তো ABCD 4টি অপশন রয়েছে, লেখো হোমওয়ার্ক আর সঠিক উত্তর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও। ধন্যবাদ।